ঈদের সময় একটু ঘোরাঘুরি না করলে হয়? তো কালকে তো গেছিলাম বরিশাল সদরে আমার আম্মুর সাথে দেখা করতে ফুপুদের বাসায়। আর আজকে আর কি এই যে ওদেরকে রেডি করে দিলাম সব বাচ্চাদের। আজকে আর কি যাব আমার সেজন ননদের বাড়িতে। তো এই যে সব বাচ্চারা আর কি রেডি হয়ে গেছে, আর এই যে আমরা বের হয়ে পড়ছি। তো এখান থেকে আর কি অটো আর কি আসেনি বাড়িতে আজকে, তো একটু হেঁটে তারপরে আর কি ওখানে যেয়ে আমরা অটোতে উঠবো সবাই। তো আমি আর কি ওদের মানে পিছনে পিছনে আসতেছিলাম। তো ওরা আর কি এই যে কাঁঠালটা দেখে আর কি খুব হয়েছে যে কাঁঠালটা কি সুন্দর, দুইটা কাঁঠাল। তো এই যে ওরা আর কি ধরলো কাঁঠাল দুইটা, আর এদিকে আর কি ওরা একসাথে সব ভাই বোনেরা মিলে আর কি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এই যে আমার ভাগ্নির মেয়ে, তো ওর শ্বশুরবাড়ি হচ্ছে আমাদের বাড়ির কাছেই। তো ওর শ্বশুরবাড়ি আমাদের বাড়ির কাছে, ওকে আমরা ওইখানেই বিয়ে দিছি। তো এই জন্য ও আমাদের সাথে আর কি ওর বাবার বাড়িতে যাচ্ছিল, একসাথেই আর কি ওদের বাবার বাড়িতে আমরা আর কি যাব। তো এই যে আমার দেবর আবার মিষ্টি কিনতে চলে আসছে। তো আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি আসেনি, কারণ বাড়িতে একটু মেহমান আছে, সবাই আছে আর কি, বাড়িতে একটু কাজও আছে, এই জন্য আর কি আসেনি। আমরা আর কি আমার যা, তারপরে আমার দেবরের ছেলে মেয়ে আর আমারও ভাগ্নি আর কি, আমরা আর কি একসাথে আর কি যাচ্ছিলাম। তো আপু তো অনেকবার ফোন দিচ্ছিল যে তোরা এখন আসছিস না কেন। তো এই যে আমরা আপুদের বাড়িতে চলে আসলাম। তো ওখান থেকে মিষ্টি নিলাম, দই নিলাম আর তরমুজ নিলাম। তো এখন তো তরমুজের সিজন, তো এই জন্য আর কি তরমুজটাও নিয়ে নিলাম। তো এই যে যাচ্ছিলাম সবাই মিলে, এক জায়গায় যাওয়ার আনন্দই আলাদা, মজাই আলাদা। তো এই যে আপু আসার সাথে সাথে শরবত দিছে, তো শরবতটা ঠান্ডা ঠান্ডা শরবত ছিল, আর শরবতটা অনেক মজা হয়েছিল। আসার সাথে সাথে আমি ভিডিও করার আগেই ওরা খেয়ে ফেলছে, তো এর জন্য আর কি হাসাহাসি করতেছিলাম সবাই মিলে। আর এদিকে আপু তো রান্নাবান্নাও প্রায় হয়ে আসছিল। তো এই যে বাইরে আর কি বাইরের চুলে আর কি রান্না করছিল এই যে আপুর নাতি, তার সাথে আর কি ও আর কি ওর নানুর কাছে চলে গেছে। তো এই যে সবাই মিলে আর কি ফেন্নিও খেয়ে নিলাম। তো এই যে আমার বাচ্চারা আর কি ঘোরাঘুরি করতেছিল। তো আপনাদেরকে এই বাসা আগেও একবার আমার ভিডিওটা দেখাইছি, তারপরও আবার আসলাম, এর জন্য আর কি ভিডিওটা করলাম। তো আপনারা যে যেখান থেকেই দেখতেছেন আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, কারণ প্রতিদিনের ভিডিও আমি প্রতিদিন দিই। তো কেমন হয় আর ভিডিওগুলো আমার কেমন হয় তাও আমাকে কমেন্টে জানাবেন, আর পুরোটা দেখার চেষ্টা করবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আপুদের আর কি এখানে বাইরে আর কি রান্নাবান্না করতেছিল আপু। তো আমরাও মাঝে মাঝে বাইরেও যাচ্ছিলাম, তো এত গরম পড়ছে যার জন্য আর কি বাইরে বসে থাকা আর কি দুষ্কর হয়ে পড়ছিল। তো এদিকে অনেক আইটেমই করছিল আপু, তো এত কিছু কি আর খাওয়া যায় বলেন। এই যে এখানে রুই মাছ ছিল, গরুর মাংস হচ্ছিল, তারপরে রোস্ট হচ্ছিল। তো রোস্টটাই আর কি আমাদের বাচ্চারা খুব পছন্দ করে, ওদের রোস্ট হলে আর কি গরুর মাংস আর লাগে না। তো আপুদের এটা হচ্ছে বাড়ির পিছন সাইড, তো মানে অর্ধেক আর কি কমপ্লিট হয়েছে, খাবার রুম আর হচ্ছে রান্নাঘরটা আর কি কমপ্লিট করছে। আর এক পাশে আর কি এখন পর্যন্ত করা হয় নাই, কারণ আপুর এটা অনেক পুরাতন ঘর, তার দাদা শ্বশুরের আমলের ঘর, তারও আগের হতে পারে, আমি তত কিছু জানি না। যাই হোক, এটা অনেক পুরনো ঘর। তো বরিশালে তো এইভাবে আর কি কাঠের ঘরই বেশিরভাগ হয়, কাঠের দোতলা ঘর। তো আপনাদেরকে আমি একসময় চেষ্টা করব কাঠের দোতলা ঘর দেখানোর, বরিশালের ঐতিহ্যবাহী ঘর এটা। তো এই যে আপুদের এখানে আর কি এতটুকু কমপ্লিট করছে, তো আস্তে আস্তে আর কি সবটাই কমপ্লিট করবে। তো এটা আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম, এই যে আপুর নাতি, তো ওর আর কি নানুর বাসায় আসছি আমরা। তো আপনারা কে কে কেমনভাবে ঈদ কাটালেন আমাকে একটু কমেন্টে জানাবেন। তো আমার ঈদটা তো ভালোই কাটলো এবার, তো বেড়ানোর উপরেই আসি। আমার দেবরেরাও চলে যাবে, তখন তো আবার ভালো লাগবে না।
তো এই যে এদিকে আর আমার সেজু ননদের রান্নাবান্নাও অনেক মজা। তো আমাদের ফ্যামিলির মানে শ্বশুরবাড়ির ফ্যামিলির সবার রান্নাই অনেক মজা হয়। তো এদিকে আপু আর কি রোস্টটা রান্না করছিল। তো আমার যা আমি আর আমার ননদ আর কি বসে বসে গল্প করতেছিলাম, আর এদিকে আর কি রান্নাবান্নাও চলতেছিল, আর ওদিকে আর কি মাংসটাও হচ্ছিল। তো মাংসটা আস্তে আস্তে হলে তো ভালো হয় আর কি। তো আপু আবার আমাকে বললো যে একটু লবণ মিষ্টি চেক করে দেখ। তারপরে আমি আর কি দেখলাম। আর এই যে দেখেন ওরা আর কি এসেই পুকুরে আর কি গোসল করতে নেমে গেছে, কারণ ওরা তো সাঁতার জানে না, ওদের পুকুরে গোসল করার অনেক শখ। তো ওর চাচু আর কি ছিল, আমার দেবর ছিল, এর জন্য আর কি সবাই মিলে একদম পুকুরে নেমে গেছে। ওদের কাপড় চোপড়ও নিয়ে আসছিলাম আমরা। আর এদিকে এই যে সুন্দর আর কি গাছ ছিল, ফুলের গাছগুলো, অপরাজিতা ফুলের গাছ, তারপরে হচ্ছে টাইম ফুল গাছ, হাজার গোলাপ গাছও আছে। তো এইসব গাছ আর কি দেখতেছিলাম। পুকুর পাড়ে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল ওদের। তো এইসব আর কি, এই যে এটা হচ্ছে হাজার গোলাপ বলে, হাজারি গোলাপ। তো এই যে দেখেন কত সুন্দর গোলাপ গাছগুলো। তো এটার না, আমি এই গাছটা আমি কখনো দেখিনি, তো এইবারে আমি প্রথম দেখলাম। তো এটাকেও নাকি হাজারি গোলাপ বলে। তো ওদিকে রান্না বান্নাও শেষ হয়ে গেছিলো, তো ওরা আর কি গোসল করে নিল, আর আমরা দুই যা তো গোসল টোসল করেই আসছি। আর এদিকে আর কি সবাই খেতে বসে গেছি। তো অনেক আইটেম ছিল, করলা ভাজি ছিল, আমার দেবর গুঁড়া মাছ পছন্দ করে, এর জন্য গুঁড়া মাছ রান্না করছে। তার বোন রুই মাছ ছিল, গরু মাংস ছিল, রোস্ট ছিল, সালাদ ছিল, পোলাও ছিল, তারপরে ফিরনি তো ছিলই, দই ছিল, মিষ্টি ছিল। তো এত কিছু তো আর দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর খাওয়া দাওয়া করতেছিলাম, বাচ্চা কাচ্চা ছিল সাথে, সবাই মিলে মানে মজা করার আনন্দই আলাদা। তো এই যে সব গোসল টোসল করে এখন খাবার দাবার শেষ করে আর কি আমাদের এগিয়ে দিতে আসছিল, কারণ আস্তে আস্তে আবার সন্ধ্যা হয়ে যাবে। তো এর জন্য আর কি তাড়াতাড়ি চলে আসলাম। আসরের আজান দেওয়ার সময় আর কি আমরা বের হয়ে গেছি। তো এই যে আমার ছোট ছেলেটা আর কি, ও আর কি ওখানে দাঁড়িয়েছিল। আর এদিকে আর কি একটা সুন্দর ব্রিজ আছে, তো এখানে আর কি সবাই নাকি আসে ঈদের সময় বা অন্যান্য সময় ঘুরতে, কারণ এখানে অনেক বাতাস, মানে বাতাস লাগে গরমে আর কি, এখানে ঘুরতে নাকি অনেক মজা। তো এদিক দিয়ে আর কি যাওয়ার সময় আসছি এক রাস্তা দিয়ে, আসার সময় আর কি আর এক রাস্তা দিয়ে আর কি আসতেছিলাম। তো এরা তো অনেক এক্সাইটেড, এত মানুষজন দেখে আর কি অনেক এক্সাইটেড হয়ে গেছিলো এরা। তো সবাইকে আর কি এরকমই করতেছিল। তো এদিকে ওই যে দেখেন মাঠের মধ্যে এগুলো সব কিন্তু তরমুজের ক্ষেত। তো এখানে আর কি তরমুজ হয়, এই যে দেখেন তরমুজ উঠিয়ে উঠিয়ে নিয়ে। তো একবার ভাবছিলাম যে দাঁড়িয়ে দেখি যে তরমুজের ক্ষেতে কেমন আর কি তরমুজ